এদিকে আয়, আমার সাথে একটু কথা বল। মরার আগের দিন আমার সাথে কথা বলে গেছি যে, মরার আগের দিন আমি বলছি বাবা তোমার কি কষ্ট হচ্ছে, আমার বুকের ভিতরে দিয়ে গেছে বলতে। বাবা আমার হাতটা এমন ভাবে ধরছে, মানে ছাড়তেছে না। আমি বলছি বাবা তোমার কি কষ্ট হয়, ওরা আমার হাতটা বুকের ভিতরে নিয়ে গেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার ছবি আছে, আমার করে কিছু নাই, বাঁচিতে পারি নাই। বাঁচিতে পারি নাই অ্যাকচুয়ালি। এটা হলো হসপিটাল ছবি, যখন মানে মারা গেছে। আমি আমি চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, আমি আমার বাবাকে বাঁচাইতে পারি নাই। অ্যাকচুয়ালি আমি আমার সত্যি কথা বলতে, মানুষের যে সবচেয়ে বেশি প্রিয় জিনিস থাকে, মানে প্রিয় যে মানুষটা থাকে, তার অবশ্যই সেটা হারায়। আর আমিও এখন আমার কেউ নেই পৃথিবীতে, ছিলাম ভাই বোন। সুমাইয়ার বাবা আসলেই নাই, সে আর দুনিয়াতে নাই। এই যে এই মেয়েটা কিন্তু সম্পূর্ণ একা হয়ে গেছে, তার আর কেউ রইলো না, তার মাও চলে গেল, বাবাও চলে গেল। এখন কথা হচ্ছে যে যাওয়ার সে তো চলেই গেল। এখন এই যে সুমাইয়া যে মেয়েটা, তার ভবিষ্যৎটা কি? তার ভবিষ্যৎ হচ্ছে সে যেহেতু গান বলতে পারে, তাকে হচ্ছে আপনারা অনেকেই অনেক অর্থ দিয়ে মানে শিডিউল যেটাকে বলে টাকা দিয়ে তাকে গান বলান। এখন আমি আমার মতামত থেকে বলতে চাই, কারণ সুমাইয়াকে যারা দেখাশোনা করছে, আমি জানি হচ্ছে শেজাদ ভাই নামে এক ভাই রয়েছে। তাকে সে মানে তার পরিবারটা, সুমাইয়ার বাবা যখন ছিল, আহ মানে যখন ছিল তখন হচ্ছে শেজাদ ভাই দেখাশোনা করেছে, এবং সুমাইয়াকে সে এখনো দেখাশোনা করতেছে। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, সুমাইয়ের বাবার কিন্তু একজন সুমাইয়ের মার কিন্তু একজন সৎ মা ছিল, যে সৎ মা সুমাইয়ের বাবা না ফেরার মানে সে তো আর নাই, সে চলে যাওয়ার আগে তার যে মা ছিল, সে মনে হয় 10-15 দিন আগে অন্য একজন লোককে বিয়ে করে ফেলেছিল। হ্যাঁ, তো তার পাশে তার মেয়ে ছাড়া কেউ ছিল না। তার মেয়ে তো একটা একটা অবুঝ একটা মেয়ে। তার মানে আমরা যতটুকু মানে শুনেছি ততটুকু থেকেই বললাম। এখন সুমাইয়াকে যারা দেখাশোনা করছেন, শেজাদ ভাই বা যারাই, আমি তো তাদের সাথে এরকম ভাবে এখন কথা হয় না, আগে হইতো। তা বলবো এই মেয়েটার যেন ভবিষ্যৎটা ভালো হয়। আর এই মেয়ের যে ইনকামটা হবে সেটা যেন আপনাদের তার যেহেতু এখন পরিপূর্ণ আহ সময় হয় নাই, তাকে সময় মতো তাকে একটা ভালো কিছু করে দিবেন। এবং কারণ তার তো একটা ভবিষ্যৎ আছে, তার তো আর কেউই রইলো না এই দুনিয়াতে, তার মাও নেই, আপন বলতে কেউ নাই। তার বাবা ছিল, সেও কোনো একটা কারণে আহ অসুস্থ হয়ে চলে গেল। এখন কথা হচ্ছে এই যে মেয়ের ভবিষ্যৎটা আপনারা করে দিয়েন। আহ এবং হচ্ছে অনেকে অনেক কথা বলে দেখলাম, এবং আপনারা অনেকেই হচ্ছে, তার বাবা তো নাই এখন, তার বাবার যে আগের যে দুষ্টামি করার ভিডিও গুলো থাকতো, তার বাবা একটু মানে মজার চঞ্চল টাইপের লোক ছিল। চঞ্চল টাইপের লোকরা আমরা বুঝি, যেমন দুষ্টামি করে না, এই টাইপের লোক ছিল। তো বিষয় হচ্ছে তার ভুলগুলাকে সে যেহেতু নাই, দুনিয়াতেই নাই, তো ক্ষমা দৃষ্টিতে দেখে, সবকিছু ক্ষমা দৃষ্টিতে দেখে তার হচ্ছে অতীত যে কন্টেন্ট গুলা ছিল ওইগুলা আপনারা যার যার জায়গা থেকে, আমি মনে করি এটা না রাখাই ভালো, সরিয়ে দেওয়াটাই ঠিক। এই হচ্ছে বিষয়। আর এই মেয়ের ভবিষ্যৎটা যারা দেখাশোনা করবেন, মানে তার ভবিষ্যৎ যেন ভালো হয়, সে যেন একটা সময় বলতে পারে যে তার দ্বারা আমার দুনিয়াতে কেউ ছিল না, সে আমাকে মানে সে তো একসময় অবশ্যই বুঝবে, সমাজ চিনবে, সমাজটাকে কিভাবে চলতে হবে সেটা সব বুঝবে, তার সাথে কে কেমন আচরণ করছে সেটাও সে বলতে পারবে। এখনো সে ছোট। এই হচ্ছে। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই। আহ সুমাইয়া, তোমার জন্য শুভ কামনা রইলো, তুমি ভালো কিছু করো। দেখো, মানে এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। দুনিয়াতে আসতে হবে, আবার যেতে হবে, এটাই হচ্ছে মেনে নিতে হবে। আমি তুমি কেউই থাকবো না, একসময় সবাই চলে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাসী ভাইদেরকে অন্তর অন্তর থেকে শুভেচ্ছা।